দেখতে আকর্ষণীয় এবং খেতে বেশি লোভনীয় লাগলে সবাই কিন্তু এই ডিশগুলো খেতে ভালোবাসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন আর অনেক মজার মজার খাবার খাচ্ছেন। আজকে রান্না করছি আরাবিয়ান ঘাপসা। তো এই কারণে আমি একটি কড়াই নিয়েছি, এতে কিছু তেজপাতা, দারুচিনি, এলাচ, গোলমরিচ এগুলো আগে ভেজে নিলাম। এরপর আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এই গ্রেভিনেসটা কিন্তু খুব বেশি স্বাদ বাড়ায়। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা, রসুন, জিরা বাটা। তো এবার আমি সমস্ত কিছু আবারও সুন্দর মতো নেড়ে চেড়ে নিচ্ছি। খুব স্বল্প মশলায় আমি এটি রান্না করব। এখানে আপনি চাইলে একটু বিরিয়ানি মশলা অ্যাড করতে পারেন। আমি একটু স্বাদটা বাড়ানোর জন্য বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিলাম। এরপর একটু সামান্য পানি দিচ্ছি, কারণ এই মশলাটা কিন্তু ভালোভাবে কষাতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে একবারেই লবণটা দিচ্ছি, মরিচের গুঁড়া ব্যবহার করছি। আপনারা চাইলে একটু কাঁচা মরিচ দিতে পারেন, তো আমার কাছে মনে হচ্ছে যে এই গুঁড়া মরিচটাই শ্রেয়, তো এই কারণে আমি আর কিছু অ্যাড করছি না। তো এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে চিকেনের পিসগুলো। আপনারা চাইলে যে যার সাইজ মতো ব্যবহার করতে পারেন। তো একটু ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি। তো এরপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচটা লেগে না যায়। তো এই চিকেনগুলো মোটামুটি রোস্টের মতো করে অনেকটা রান্না হবে, আর খুব কম মশলায় আমি এটি আপনাদের জন্য নিয়ে এসেছি। রেসিপিটা খেতে বেশ ভালো হবে আশা করছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন কিন্তু বাসাতে। তো এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে করে মাংসটা একটু সিদ্ধ হয়। আর এখানে সামান্য একটু গুঁড়া দুধ ব্যবহার করছি। গুঁড়ো দুধটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে চাইলে আপনি পানিতে গুলেও দিতে পারেন। আমি যেহেতু আগেই পানিটা দিয়ে দিয়েছি, সুতরাং আমি এখানে গুঁড়াটা দিয়ে দিলাম। তো সমস্যা নেই, এটি কোনো প্রভাব ফেলবে না। এরপর স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি, এটাও অপশনাল। মোটামুটি দেখতে খুব বেশি কালারফুল লাগলেও এটি কিন্তু পরবর্তীতে আরও বেশি আকর্ষণীয় লাগবে আশা করছি। তো মোটামুটি যখন এগুলো হয়ে আসবে, আমি একটা একটা করে এগুলো তুলে নিচ্ছি। গ্রেভি থেকে মাংসটা আলাদা করে নেওয়া, এটাই হচ্ছে আরাবিয়ান ঘাপসার মেইন আকর্ষণ। তো এখানে এটা আমি রেখে দিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত। আর ওদিকে আমি রাইস কুকার নিয়েছি, রাইস কুকারে মূলত আমি রান্না করব। তো ওখান থেকে যে একটু তেল ছিল, তেলটা আমি এখানে রাইস কুকারে দিয়ে দিচ্ছি। মূলত পোলাওয়ের চালটা আমি একটু ভেজে নেব। আপনারা এখানে যে যার মতো পছন্দ অনুযায়ী চাল ইউজ করতে পারেন। বাসমতি চালটা ব্যবহার করলে সব থেকে বেশি ভালো হয়। তা আমার পরিবারে বাসমতি চালটা খুব একটা পছন্দ করেন না, এই জন্য আমি এখানে চিনি গুঁড়া চালটাই ব্যবহার করছি। আর এখানে যে গ্রেভিটা রয়েছে, গ্রেভিটা আমি এখানে মিলেমিশে দিচ্ছি। এখানে সামান্য একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে আপনি গরম পানি অবশ্যই অ্যাড করবেন। এখানে গরম পানিটা দিতে হবে, তাহলে এর স্ট্রাকচারটা খুব বেশি ভালো আসবে। তো যখন একটু হয়ে আসবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি সুন্দর মতো। যখন এটি দমে দিয়ে দিব, আলাদা একটি প্যান নিয়ে নিচ্ছি। তো প্যানটাতে একটু তেল গরম করে নেওয়ার পরে আমি এখানে কিছু বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম এখানে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন রকম বাদাম ইউজ করতে পারেন। তো যখন এটি একটু হালকা ভাজা হয়ে আসবে, আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। আর এখানে কিশমিশগুলোও সামান্য একটু ভেজে নিচ্ছি। তো এটা মূলত অপশনাল, কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। দেখতে বেশ আকর্ষণীয় লাগবে, খেতেও দুর্দান্ত লাগবে। তো আমি ওই একই প্যানে যে তেলটা ছিল, ওই তেলটা একটু দিয়ে দিলাম, এবং এই যে পিসগুলো রয়েছে মাংসের, এগুলো আমি একটু হালকা ভেজে নেব। রোস্টের ক্ষেত্রে দেখা যায় যে প্রথমে একটু ভেজে নিতে হয়, তারপরে গ্রেভি নেসে দিয়ে দিতে হয়। এটা একটু উল্টাটা, আগে রান্না করে নিচ্ছি, তারপরে একটু সেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকটা গ্রিলের মতো লাগছে। তো এখানে যখন হয়ে আসবে, মোটামুটি আমি এই চিকেনের পিসগুলো এখানে দিয়ে দিয়ে আবারও দমে দিয়ে দিচ্ছি। প্রায় 15-20 মিনিটের মতো চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এই তো ফাইনাল লুকটা কিন্তু দুর্দান্ত এসেছে। আশা করছি খেতেও বেশ ভালো হবে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। স্পেশাল আয়োজনে এটি হতে পারে পারফেক্ট একটা সঙ্গী। আর সে পর্যন্ত সঙ্গেই থাকুন যতক্ষণ না নতুন রেসিপি আসছে।